আসসালামু আলাইকুম, জামিল কুকিং স্টুডিওতে আরেকটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি ফ্রুট কেক নিয়ে। আর এই ফ্রুট কেক তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, কোয়াটা চা চামচ নিয়েছি লবণ, আর নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন এগুলোকে সবগুলোকে একসাথে করে নিয়ে চেলে নিব। কেক তৈরির ক্ষেত্রে ময়দাটাকে বেকিং পাউডারটাকে চেলে নেওয়া জরুরি। এখন আমি ময়দা, বেকিং পাউডার, লবণটাকে চেলে নিচ্ছি। চালা শেষে অবশিষ্ট ময়লা কিংবা দলাগুলোকে ফেলে দিতে হবে। এখানে আমি লেবুর উপরের অংশটাকে, খোসাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি 1 চা চামচ। আর নিয়েছি চিনি 1/2 কাপ, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। নিয়েছি 3টি ডিম, আর নিয়েছি তেল 1/2 কাপ, 1/2 চা চামচ নিয়েছি ভ্যানিলা এসেন্স। প্রথমে মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়ে করতে পারেন, আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে করব। ডিম 3টাকে এখন আমি একটা একটা দিয়ে বিটার দিয়ে বিট করে নিব। ডিম 3টাকে দিয়ে আমি ভালো করে বিট করে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লেবুর চামড়া আর গ্রেটার করা, দিয়ে মিশিয়ে নিব। আর লেবু চামড়ার এই গ্রেটারটার কারণে খুব সুন্দর একটা স্মেল হয়। এরপরে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের কারণে ডিমের গন্ধটা লাগবে না। এখন আমি চেলে রাখা ময়দাগুলো থেকে অল্প অল্প দিয়ে মিশিয়ে নিব। এখন আর ইলেকট্রিক বিটারটা প্রয়োজন নেই। মিশিয়ে নিয়ে ব্যাটার তৈরি করে নিব। আর এইভাবে করে 3 বারে দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিব। ময়দাগুলোকে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি যে মোল্ডে নিব সেই মোল্ডে এখন বাটার স্প্রে করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে তেল ব্রাশ করে দিয়ে ময়দা ছিটিয়ে দিলেও হবে, কিংবা উপরে তেল ব্রাশ করে দিয়ে বেকিং পেপার দিয়ে বা সাধারণ যে কোনো পেপার দিয়ে উপরে দেওয়া যাবে এরকম করে। বেকিং পেপারটা দেওয়ার পরেও একটু স্প্রে করে দিচ্ছি, এতে করে কেকটা ইজিলি বের হয়ে আসবে। এখন আমি ড্রাই ফ্রুটগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে আমার কয়েক রকমের কালার করানো মোরব্বা আছে, ড্রাই ফ্রুট আছে। নিয়েছি কিশমিশ 2 টেবিল চামচ, নিয়েছি আমি চেরি ছোট করে কেটে নিয়েছি। আর এগুলোতে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। এতে করে ব্যাটারে দেওয়ার পরে, মোল্ডে দেওয়ার পরে ড্রাই ফ্রুটগুলো একদম নিচে চলে যাবে না। এখন এগুলোকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারবেন। এখন এই ড্রাই ফ্রুটগুলোকে আমি কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন কেক ব্যাটারকে দিয়ে দিচ্ছি মোল্ডে। ব্যাটারগুলোকে মোল্ডে নেওয়ার পর এখন আমি যে অবশিষ্ট চেরিগুলো রেখেছিলাম সেখান থেকে এখন দিয়ে দিচ্ছি উপরে।
দিয়ে দিব সামান্য কিচমিচ, ড্রাই ফ্রুট। চুলায় বালু কিংবা লবণ গরম করে নিয়ে ও গরম হয়ে গেলে উপরে স্টিনার বসিয়ে দিয়ে এর উপরে মোল বসিয়ে দিয়ে 50 মিনিটের জন্য বেক করতে হবে লো আছে। আর আপনারা চাইলে লবণ বালু ছাড়াও পাতিলের উপরে বিস্কুটের টিনের যে ঢাকনা আছে কিংবা এরকম কিছু থাকলে বসিয়ে দিয়ে উপরে মোল বসিয়ে দিয়ে ঢেকে দিবেন 50 মিনিটের জন্য। আর চুলায় তৈরি করলে উপরে সাদা থাকে, ওভেনে তৈরি করলে ব্রাউন হয় উপরেও, শুধু পার্থক্যটা এটাই। তো আমি তৈরি করে দেখাবো ওভেনে। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি 350 ডিগ্রিতে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চেক করে নিব হয়েছে কিনা, এরপর বের করে নিব। 30 মিনিট পর আমি চেক করে বের করে নিয়েছি, একটা কাঠি ঢুকিয়ে বের করে যদি ক্লিন আসে তাহলে হয়ে গেছে, আর যদি লেগে থাকে তাহলে আরো 5 মিনিটের জন্য দিব। কাঠিটা ক্লিয়ার এসেছে, তো আমি এটাকে বের করে নিয়েছি আর এখন মোল থেকে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো করে আপনারা কেটে নেবেন। তৈরি করে নিলাম ফুড কেক। আপনারা এভাবে ট্রাই করেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করুন যত খুশি। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।